আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রান্না করব আমি গরুর মাংস। এই যে চলে আসলাম, চুলাতে কড়াই দিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন তেল। এই যে দিয়ে দিলাম। আমি সরিষার তেলে রান্না করি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আমি আসলে আজ কতদিন মিটিং ছিলাম, আমার হাজবেন্ডের অপারেশন হয়েছে, এই জন্য এখন চলে আসলাম। ঈদ সবার কেমন কাটলো জানাবেন। এই আর কি অবস্থা। চলুন রান্না শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম 2টা তেজপাতা ছিঁড়ে। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পেঁয়াজটা আমার প্রায় বাদামি কালার হয়ে গেছে। এই যে এখন এটাতে আমি মশলা অ্যাড করব। এই যে দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ। এই যে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি শিলে বাটনা করি তো, এই জন্য দিলাম 1 চামচ। দিয়ে দিলাম হচ্ছে জিরা পেস্ট। এখন দিয়ে দিব 1 চামচ আদা পেস্ট, আর একটু দিব আদা পেস্ট। এই যে দিয়ে দিলাম আর 1 চামচ আদা পেস্ট। এবার এটাতে মধ্যে একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায়, তারপরে বাকি মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চামচের একটু বেশি দিয়েছি আমি। এবার দিব শুকনো মরিচের গুঁড়া 2 চামচ মতো। এটাকে একটু ভালো করে নেড়ে নিব। এই যে এখন মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দিয়ে দিলাম, এখন নাড়বো। এই যে গরু মাংসটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ